আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো ভিউয়ার্স, আপনাদের অনেকেরই ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সহ বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে ডিপিএস অ্যাকাউন্ট আছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সহ বাংলাদেশের সকল ব্যাংকে ডিপিএস অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে একটি ডিপিএস ডিপোজিট স্লিপ লিখতে হয়। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ইসলামী বাংলাদেশ লিমিটেড সহ বাংলাদেশের সকল ব্যাংকের ডিপোজিট অ্যাকাউন্টে ডিপোজিট স্লিপ কিভাবে নির্ভুলভাবে এবং সঠিকভাবে লিখতে হয়। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট। যাদের ডিপিএস অ্যাকাউন্ট আছে তাদের জন্য স্পেশালি বেশি ইম্পর্টেন্ট। সো ভিউয়ার্স, আর দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, নিচের সাবস্ক্রাইব বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে করে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা সাথে সাথে পেয়ে যান। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ইসলামী বাংলাদেশ লিমিটেডের ডিপিএস অ্যাকাউন্টের জমা বই। ইসলামী বাংলাদেশ লিমিটেড এই ডিপিএস অ্যাকাউন্টকে মূলত মুদারাবা বিশেষ সঞ্চয় পেনশন প্রকল্প হিসাব বলে থাকে। সো ভিউয়ার্স, এই ডিপিএস অ্যাকাউন্টের বই মূলত ইসলামী বাংলাদেশ লিমিটেড সহ বাংলাদেশের সকল ব্যাংকের প্রায় একই হয়ে থাকে। সো আপনারা একটি লেখা জানলে কিন্তু আপনারা সকল ব্যাংকের ডিপিএস ডিপোজিট স্লিপ পূরণ করতে পারবেন। সো আর দেরি না করে আজকের এই ডিপোজিট স্লিপটি কিভাবে নির্ভুলভাবে ফিল আপ করা যায় তা জেনে নিন। সো ভিউয়ার্স, শুরুতেই আপনারা এরকম একটি বইয়ের উপরের অংশ দেখতে পাবেন। এখানে আপনার ডিপিএস অ্যাকাউন্টের যে নাম দিয়েছেন, এখানে আপনি চাইলে এই নামটি এখানে লিখে নিতে পারেন। যদি আপনি এই বইটি বাসায় নেন, বাসায় না নিলে কিন্তু আপনারা এটি না লেখলেও চলবে। সো এটি যদি আপনি বাসায় নেন তাহলে আপনারা এখানে আপনার ডিপিএস অ্যাকাউন্টের যে নাম রয়েছে এই নামটি এখানে আপনি লিখে নেবেন। সো আমার ডিপিএস অ্যাকাউন্টের নামটি এখানে আমি লিখে নিব এই নামের অংশে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন MSS হিসাব নম্বর, অর্থাৎ ডিপিএস অ্যাকাউন্টের যে হিসাব নম্বর রয়েছে, যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, এখানে আমি চাইলে লিখে নিতে পারি। সো আমি এখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটাও লিখে নিচ্ছি। তো এরকম আপনারা চাইলে লিখে নেবেন। সো এই হচ্ছে ডিপিএস অ্যাকাউন্টের উপরের যে অংশ, এই অংশের কাজ। যদি আপনি এটি বাসায় নেন তাহলে এই নামটি লিখবেন, আর বাসায় না নিলে ইসলামী ব্যাংকে গেলে বা যে কোনো ব্যাংকে গেলে এরকম ভাউচার পাবেন। সো আপনার উপরের অংশ লেখা লাগবে না। সো আমরা চলে যাই ভিতরের অংশে। সো ভিউয়ার্স, আমরা চলে আসলাম ভিতরের অংশে। আমি উপরে একটু দেখিয়ে দিচ্ছি। এই ডিপিএস বইয়ের দুটি অংশ থাকে, একটি মোড়া অংশ আর একটি অপর পাশে আর একটি অংশ। আপনারা মূলত দুটি অংশই ফিল আপ করে ইসলামী বাংলাদেশ লিমিটেড সহ বাংলাদেশের যে কোনো ব্যাংকের কাউন্টারে এটি জমা দিবেন। এতে অফিসারগণ এই অংশটি রেখে, অর্থাৎ এই পাশের অংশটি রেখে মোড়া অংশটি আপনাকে দিয়ে দিবে। এখানে তারা শিল স্বাক্ষর সহ তাদের যে কাজ রয়েছে ওরা কাজ করে টাকাটা আপনার অ্যাকাউন্টে জমা দিয়ে এই মোড়া অংশটি আপনাকে দিয়ে দিবে। আর এই অংশটি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সহ বাংলাদেশের সকল ব্যাংক এটি রেখে দিবে। সো আপনারা কিন্তু এই দুই অংশটি ফিল আপ করে নিতে হবে। এই দুই অংশ কিন্তু সবকিছু সমান, অর্থাৎ এই পাশে যেরকম ফিল আপ করতে হয় অর্থাৎ সেম কিন্তু এই পাশে, অর্থাৎ দুপাশ কিন্তু সমান। সো ভিউয়ার্স, এখন আমরা আপনাদেরকে এটি ফিল আপ করে দেখাবো। সো উপরে আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী বাংলাদেশ লিমিটেড। এখানে আপনি চাইলে শাখার নাম রয়েছে, এখানে আপনি চাইলে শাখার নামটা লিখে নেবেন। সো আমি আমার শাখার নামটা এখানে লিখে নিচ্ছি। ঠিক ওপাশেও দেখতে পাচ্ছেন শাখা, তো এখানে আপনি শাখার নামটা লিখে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন MSS হিসাব নম্বর, এখানেও দেখতে পাচ্ছেন MSS হিসাব নম্বর, অর্থাৎ আপনার যে অ্যাকাউন্ট নাম্বার আছে এখানে সংক্ষিপ্ত ডিজিটটা আপনি লিখে নেবেন। সো আমি আমার সংক্ষিপ্ত ডিজিটটা এখানে লিখে নিচ্ছি। আপনারা এখানে লিখে নেবেন। সো ভিউয়ার্স, তারপরে এখানে দেখতে পাচ্ছেন তারিখ, এখানেও দেখতে পাচ্ছেন তারিখ। সো আপনি যে তারিখে জমা দিবেন ওই তারিখটা এখানে উল্লেখ করে দিবেন, অর্থাৎ কারেন্ট যে তারিখ রয়েছে, অর্থাৎ যে তারিখে আপনি টাকাটা জমা দিবেন এই তারিখটা এখানে লিখে দিবেন। আমি তারিখটা এখানে লিখে দিচ্ছি। তারপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন নাম, এপাশেও দেখতে পাচ্ছেন নাম, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে, অর্থাৎ ডিপিএস অ্যাকাউন্টে যে নামটি আপনি দিবেন এই নামটি আপনি এই দুপাশে দিয়ে দিবেন। সো আমার ডিপিএস অ্যাকাউন্টের নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর আপনি নিচের অংশে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন জমার পরিমাণ টাকা পয়সা, ঠিক আছে। তারপর এখানে ঠিক তেমনি জমার পরিমাণ টাকা পয়সা, ঠিক আছে।
সো আপনি এখানে যত টাকা জমা দিবেন, অর্থাৎ আপনার যদি মাসিক 1000 টাকা করে ডিপিএস অ্যাকাউন্ট করেন 2000 টাকা, সো যত টাকা আপনি করেছেন এখানে অ্যামাউন্টটা লিখে দিবেন। এখানে আপনারা আরো দুটি অংশ দেখতে পাচ্ছেন, মাসের কিস্তি, বকেয়া কিস্তি। আপনার যদি কোনো কিস্তি বাকি পড়ে যায়, আপনি কোনো কিস্তি যদি দিতে পারেন না, পরের মাসে দেন, এখানে কিন্তু আপনি প্রথমে যে মাসের কিস্তি দিবেন এখানে লিখবেন, তারপর বকেয়া যে মাসের কিস্তি, অর্থাৎ আপনি চলিত মাসের কিস্তি এখানে দেখবেন, আমি চিহ্ন দিয়ে দিচ্ছি, এবং বকেয়া যে মাসের কিস্তি থাকবে ওটি আপনি মাসের বকেয়া, অর্থাৎ পূর্বের যে বকেয়া ছিল এই কিস্তিটা আপনি এখানে লিখে দিবেন। এখানে আপনি অর্থাৎ এখানে একটি লিখবেন, অর্থাৎ এখানে চলিত মাসের কিস্তি লিখবেন যত টাকা, তারপর নিচে লিখবেন বকেয়া কিস্তি, তারপর মোট টাকা এখানে লিখে তারপর কথা লিখবেন। ঠিক একইভাবে এপাশেও সেম লিখবেন। সো আমার কোনো বকেয়া নাই, সো আমি 2000 করে আমার ডিপিএস অ্যাকাউন্টে জমা দিই, সো আমি এখানে 2000 লিখবো। টান দিয়ে দিবেন। সো বকেয়ার টাকা থাকলে আমি বকেয়া মাসের বকেয়ার জায়গায় আরো 2000 লিখে মোট টাকা 4000 দিতাম। যেহেতু আমার বকেয়া নেই, সো আমি এখানে মোট টাকা 2000 দিব, এখানেও আমি 2000 দিব। আরেকটি উল্লেখ্য বিষয় হচ্ছে, আপনি যদি 1000 টিকি দুটি দেন, অর্থাৎ আমি এখানে 2000 লিখছি, সো আমি 1000 টিকি যদি দুটি দিচ্ছি, সো আমি এখানে 1000 × 2 অর্থাৎ 2000 এটি আপনি লিখে দিবেন। আপনি যদি 500 টিকি দেন তাহলে কিন্তু 500 টিকি এখানে উল্লেখ করতে হবে। সো আমি 1000 × 2 দিলাম। এই অংশটি আপনি লিখলে হবে, না লিখলে হবে। এই অংশটি অপশনাল, আমি আবার বলছি এই অংশ অপশনাল, আপনি লিখলেও পারবেন, না লিখলেও পারবেন। তারপর আপনারা নিচে চলে যাবেন, নিচে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কতায় টাকা। সো যেহেতু আমি 2000 টাকা জমা দিচ্ছি, এখানে আমি 2000 টাকা লিখবো, 2000 টাকা মাত্র। এখানে লিখবো 2000 টাকা মাত্র, তারপর একটি টান দিন। প্রায় আমাদের মোটামুটি শেষ। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনি যতটি কিস্তি দিয়েছেন এখানে আপনি দিতে পারেন নগদ জমার ক্রমিক নাম, অর্থাৎ এখানে যদি আমি যতটি কিস্তি দিয়েছি এখানে তারপর আমি পরবর্তী পৃষ্ঠা এরকম সিরিয়াল ফেলে যেতে পারি। সো আমি এটি আমার 5 নম্বর কিস্তি, সো এখানে আমি 5 লিখে দিলাম। সো এখানে দেখতে পাচ্ছেন ক্যাশিয়ারের স্বাক্ষর দিবে, অফিসারের স্বাক্ষর দিবে, এখানে ক্যাশিয়ার স্বাক্ষর, অফিসারের স্বাক্ষর দিবে। সো এখানে গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে, এখানে আমি আবার 5 দিলাম। এখানে হচ্ছে জমাকারী, অর্থাৎ আপনি যদি নিজে জমা দেন আপনার অ্যাকাউন্টে তাহলে আপনার স্বাক্ষর দিবেন, আপনি যদি নিজে না দেন অন্যকে কাউকে দিয়ে দেন তাহলে কিন্তু যে জমা দিবে ওনার এখানে স্বাক্ষর লাগবে। যেহেতু আমি নিজে জমা দিচ্ছি, সো আমি এখানে আমার স্বাক্ষরটা দিয়ে দিলাম। তারপর আমার এখানে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে ফোন নাম্বার, অর্থাৎ আপনি অ্যাকাউন্টে টাকা জমার সাথে সাথে কিন্তু আপনার ফোন নাম্বারে কিন্তু মেসেজ চলে যাবে। সো এখানে ফোন নাম্বার খুবই গুরুত্বপূর্ণ, আপনার অ্যাকাউন্ট খোলার সময় যে নাম্বার দিয়েছেন এখানে এই নাম্বারটা দিয়ে দিবেন। সো আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। সো হয়ে গেল আমাদের কমপ্লিট একটি ডিপিএস ডিপোজিট স্লিপ, অর্থাৎ আমরা এখন চাইলে এই ডিপোজিট স্লিপ ব্যাংকে দিয়ে টাকা জমা দিতে পারবো খুব সহজে। সো আমরা আজকে জানলাম খুব সহজে কিভাবে একটি ডিপিএস ডিপোজিট স্লিপ লেখা যায়। আমি এটি উপরে অংশ আপনাদেরকে একটু ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, এভাবে আপনি খুব সহজে খুব কম সময়ে একটি নির্ভুল ডিপোজিট স্লিপ লিখে ইসলামী বাংলাদেশ লিমিটেড সহ বাংলাদেশের যে কোনো ব্যাংকে ডিপিএস অ্যাকাউন্টে টাকা জমা দিতে পারবেন। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট ছিল যাদের ডিপিএস অ্যাকাউন্ট আছে স্পেশালি তাদের জন্য। সো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাঙ্কস আ লট। আসসালামু আলাইকুম।